মহাকার্মিক তথাগত বুদ্ধির ধর্মদর্শনে যে সূত্রটাকে হার্ট অ্যান্ড সোল বলা হয়, সেই সূত্রটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন সূত্র এবং আরেকটি হচ্ছে মহাসাতিপাট্টান সূত্র। এই দুটি সূত্রেই তথাগত বুদ্ধি ধর্মচক্রে বুদ্ধ কি লাভ করেছেন এই বিষয়ে তিনি ব্যাখ্যা প্রদান করেছেন। কিভাবে লাভ করতে হয় তার কথাগুলো ব্যাখ্যা প্রদান করেছেন মহাসাতিপাট্টান সূত্রে। সাতিপাট্টান সূত্রে তথাগত বুদ্ধ দুই প্রকারের সাধনা বা ভাবনার কথা বলেছেন। একটা হচ্ছে বিদর্শন ভাবনা, আর একটা হচ্ছে সমত ভাবনা। সমত ভাবনা হচ্ছে 40 প্রকার। পৃথিবীতে বুদ্ধগণের আবির্ভাব না হলেও জগতে সমত ভাবনা বিদ্যমান থাকে, অর্থাৎ বুদ্ধ যদি জগতে না উৎপন্ন হয় তথাপি সমতা ভাবনাটা থাকে। সমত ভাবনাটা কি? এটি আপনারা যারা প্রতিদিন বন্দনা করেন, একাগ্র চিত্তে যদি বন্দনা করেন, আপনাদেরগুলো সমত ভাবনা হয়। যেমন বুদ্ধানুস্মৃতি, যখন আপনি ইতিপিসু ভাগবা আরহাং সাম্মা সম্বুদ্ধ বিদ্যাচারণ সম্পন্ন বলে স্মৃতি সহকারে বন্দনা করেন, এটাও একটা কি ভাবনা বা ধ্যান। এটাকে বলা হয় সমত ভাবনা এবং বুদ্ধানুস্মৃতি ভাবনা। ধম্মানুস্মৃতি ভাবনা, সংজ্ঞানুস্মৃতি ভাবনা, মরণানুস্মৃতি ভাবনা, অসুচি ভাবনা, এরকম বহুবিধ ভাবে ভাবনা বিদ্যমান আছে। কোন সাধক যখন সমত ভাবনা শুরু করেন, এই সমত ভাবনার মাধ্যমে তিনি পঞ্চ অভিজ্ঞা এবং অষ্ট সমাপত্তি ধ্যান জগতে তিনি প্রবেশ করতে পারেন। যখন অষ্ট অভিজ্ঞা এবং পঞ্চ অভিজ্ঞা এবং অষ্ট সমাপত্তি লাভ করে, তখন তার মধ্যে কিছু জ্ঞান উৎপন্ন হয়, যে জ্ঞানগুলো সাধারণ পঞ্চগুণ কামের মধ্যে নিবিঘ্ন মানুষের মধ্যে থাকে না। যার কারণে তিনি পঞ্চ অভিজ্ঞা যখন লাভ করে, তখন তিনি 5টি, এটাকে বলছে সমাধি প্রাপ্ত হয়। এটা হচ্ছে মানসিক তার উন্নতি। সেটি কি? তিনি দিব্যচক্ষু লাভ করেন, অর্থাৎ তিনি চোখ বন্ধ করলেও কে কি কাজ করছে সেটা তিনি বলতে পারেন। কেউ যদি কোনো কিছু ভরে কোনো একটা পাত্রে তিনি কিছু নিয়ে আসেন, উনি বলতে পারবেন ওখানে কি আছে। এভাবে তিনি দিব্যচক্ষুটা লাভ করেন। দিব্য শ্রুতি, কেউ ওনার সম্পর্কে কোনো কথা বললে বা উনি যদি সেটা শোনার জন্য আগ্রহী হয়, জানার জন্য চিন্তা করেন, তাহলে কে কি কথা বলছে এই বিষয়টা সম্পর্কে তিনি বলতে পারেন। বিবিধ ঋদ্ধি, অর্থাৎ ঋদ্ধি মানে একটা শক্তি। তিনি 1-কে 2 হতে পারে, 2-এ 4 হতে পারে, আকাশে উঠতে পারে, তিনি জলের মধ্যে হাঁটতে পারে, আগুন প্রজ্বলিত করতে পারে, আগুন নিবারণ করতে পারে। এভাবেই তিনি শক্তি লাভ করেন, যেটি আপনারা আজকে এখানে লিখেছেন যে তিনি কচু পাতার মধ্যে ভাসমান অবস্থায় তিনি নদী পার হচ্ছেন। এরকম অনেক ঋদ্ধি এভাবে লাভ। একে তিনি বহু হতে পারেন, একজন দাঁড়িয়ে, উনি অথচ একটাই দাঁড়িয়ে আছে, কিন্তু চারপাশে অনেকগুলো ওনাকে দেখা যাচ্ছে। তিনি একটি ছোট ছিদ্র দিয়ে আরেক জায়গায় চলে যেতে পারেন। আমরা হাঁটছি, এখান থেকে 10 ঘন্টা লাগার কথা, তিনি 1 ঘন্টা বা 5 মিনিট সময়ের মধ্যে সেখানে তিনি পৌঁছে গেলেন। এরকম তিনি ঋদ্ধি লাভ করেন। তিনি নিজের জন্মান্তর বিষয়ে অনেক সময় বলতে পারেন, তবে ভবিষ্যৎ নয়, আগে তিনি কি ছিলেন, কেমন, এ বিষয়ে তিনি অনেক সময় বলতে পারেন। তিনি
সত্যদেব চতুৎপত্তি নয়, তবে সত্যগণ কখন কতদিন বাঁচবে কেমন এই সম্পর্কে তিনি অনেক সময় বলতে পারেন, তবে এটা একেবারে নির্দিষ্টভাবে নয়। এই জ্ঞানগুলো তিনি লাভ করেন। তবে সাধারণময় জীবনে যদি কোনো রকমের ত্রুটি বিচ্যুতি হয় তাহলে সেই ঋদ্ধিগুলো কিন্তু চলে যায়, এটা স্থির থাকে না। অষ্টসমাপত্তি, সে অষ্টসমাপত্তি হচ্ছে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, এবং চারি ব্রহ্মলোক যেটা আছে, যে নৈবাসঙ্গ, নাসঙ্গ, আয়তন, বিজ্ঞান, আয়তন, যে 31 লোকভূমির মধ্যে এই চারি অরূপ ব্রহ্মলোক পর্যন্ত তার চিত্তখণ্ডটি বিদ্যমান থাকে, এটাকে বলা হয় অষ্টসমাপত্তি। ঠিক পঞ্চবিদ্যা এবং এই অষ্টসমাপত্তি যারা লাভ করে তারা কিন্তু অরহত নয়, এটি লৌকিক শিক্ষায় প্রথমে এটা লাভ করেন। তবে যে কোনো কেউ যদি অরহত হতে চায় তাহাকে অবশ্যই এগুলো অতিক্রম করে যেতে হবে। তিনি এগুলো লাভ করবেন, কিন্তু তিনি জানবেন এটি লৌকিক জ্ঞান, এটি লোকোত্তর জ্ঞান নয়। লৌকিক জ্ঞান কেন? এটা চ্যুতি হয় বলে। এজন্য তথাগত বুদ্ধের অনেক শিষ্য, যেমন দেবদত্ত, তিনি কিন্তু পঞ্চবিজ্ঞা এবং অষ্টসমাপত্তি লাভী ছিলেন। তাহলে তিনি কিভাবে অবিচ্ছিন্ন নরকে গেলেন? কারণ তিনি যখন রাজা অজাতশত্রুকে তিনি প্রভাবিত করেছেন, তখন তিনি এমন রীতি প্রদর্শন করেছেন, অজাতশত্রু মনে করে উনি তো বুদ্ধের সমান, এরকম রীতি তো আমি আর দেখি নাই। তাই তিনি বুদ্ধ ভক্ত না হয়ে অজাতশত্রুর ভক্ত হয়েছিলেন, এবং অজাতশত্রু দেবদত্তের প্ররোচনায় অজাতশত্রু বুদ্ধের অনেকগুলো বিষয়ে ক্ষতি করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং সেই দেবদত্ত পরে যখন বুদ্ধের সাক্ষাতের জন্য আসতে চেয়েছেন, তিনি ঋদ্ধি প্রভাবে আসতে পারছিল না। ওই যে অপরাধ করেছে, সঙ্গভেদ করেছে, বুদ্ধের পাদ হতে রক্তপাত ঘটিয়েছে, যার কারণে তাকে ভার করে বহন করে তাকে নিয়ে এসেছিল জেতবন বিহারে। এবং বুদ্ধ বলেছিল আমার সাথে তার সাক্ষাৎ হবে না। তিনি যখন পা দুখানি তিনি জেতবন বিহারীর মাঠে স্পর্শ করলেন, তখনই তিনি অবিচ্ছিন্ন গেলেন। এই জন্য তবে এই পঞ্চবিজ্ঞ অষ্টসমাপত্তিগুলো কিন্তু একজন সাধকের জীবনে আসে যখন তিনি সাধনায় নিমগ্ন হয়। আমি একটা উদাহরণ বলি। আমাদের পরম শ্রদ্ধেয় অষ্টম সঙ্গরাজ শিলালঙ্কার মস্তবের মহোদয়, তিনি যখন আমাদের শ্রদ্ধেয় রাষ্ট্রপাল ভান্তের কাছে, আমার শোনা কথা এটা, তিনি যখন ভারতের ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টারে শ্রদ্ধেয় রাষ্ট্রপাল ভান্তের তত্ত্বাবধানে তিনি ভাবনা করছিলেন, একদিন গভীর রাতে লাইট সব বন্ধ, ভান্তে ধ্যান করতে করতে দেখছে যে পুরো ঘরটা আলোকিত। উনি রুম থেকে বের হচ্ছে, সূর্য দিবালোকে যেরকম ভাবে আলোকিত থাকে, পুরো মেডিটেশন সেন্টার যেখানে যাচ্ছে লাইট রাখতেছে না, উনি দিনের মতো সব দেখতেছে। তো সকালবেলা যখন ভান্তে এসেছেন রিপোর্ট নেবেন বা কথা বলবেন, কেমন আছেন, তো বলছে রাষ্ট্রপাল, ভান্তে যে বলছে আমি ঠিক সেভাবে বলছি, রাষ্ট্রপাল তুমি আমাকে কি দেখালে, এখন তো আমি দিনের মতন সব দেখে রাখছি। রাষ্ট্রপাল ভান্তে বলছে, ভান্তে আপনি এটা দেখছি দেখছি বলে স্মৃতি করেন। বলে না না রাষ্ট্রপাল, তুমি এটা বলিও না, এটা বললে তো চলে যাবে বলতে, কিন্তু আমার কাছে এটা খুব ভালো লাগছে। এটা ভান্তে, রাষ্ট্রপাল ভান্তের মুখ থেকে শোনা কথা আমি বলছি। এই যখন বুদ্ধিপাল আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রে এসেছিলেন, ভান্তে তার এক বক্তব্যে তিনি এই কথাটা বলেছেন। এটাকে 10 উপক্লেশ আছে। বিদর্শন ভাবনা যখন আপনি করবেন, 10 উপক্লেশ, এই 10 উপক্লেশের মধ্যে এই দিব্য জ্যোতি, এই দিব্য জ্যোতি মানে আলো, দিব্য আলো লাভ করে পঞ্চবিজ্ঞের মধ্যে এগুলো ব্যাখ্যা করলে সেখানে পাবেন। এই দিব্য আলোটা তিনি লাভ করেছেন, কিন্তু এই আলো স্থায়ী
নয়। এটা কি চলে যায়? কেন? এটা সুখ। সুখ যে অনিত্য, এই আলোটাও কি অনিত্য, এটা বিদ্যমান থাকে না। এটা কেন ভান্তিটা স্মৃতি করতে বলেছেন? এটা হচ্ছে যদি স্মৃতি না করেন তাহলে আসক্তি আসবে, তো আসক্তি হলে তো নির্বাণ পাওয়া যাবে না। সেজন্য এটা কিন্তু আসক্তি, এটাকে স্মৃতি করতে হয়। তো অনেক সময় অনেকে নিজেকে অরহৎ ভাবে, অনেকে ভাবনা করতে গেলে মনে করে যে কি আমি অরহৎ, কিন্তু আসলে তিনি অরহৎ নয়। এরকম ভাবে আমাদের একজন বিখ্যাত বুদ্ধ ভিক্ষু, এখনো তিনি পৃথিবীতে ধর্ম প্রচার করছেন, আজান ব্রাহ্মা। আজান ব্রাহ্মা তিনি এখনো পাতে আছেন, অস্ট্রেলিয়ার। আমার সৌভাগ্য হয়েছে পাতে ওনার যে বিশাল মেডিটেশন সেন্টার, প্রায় 300 একরের বেশি জায়গা হবে, এত বড় বিশাল মেডিটেশন। আমরা গাড়ি করে ঘুরে মানে দেখে শেষ করতে পারিনি, এত বড়। এবং ক্যাঙ্গারুগুলো ওখানে আমাদের একেবারে পাশাপাশি এসেছে, গাড়ি যখন আস্তে আস্তে স্লো করে চালাচ্ছে, ক্যাঙ্গারুগুলো আবার দেখে দেখে মানে বিলকি মেরে মেরে আবার পালিয়ে যাচ্ছে। আমার স্মৃতিগুলো মনে পড়ছে। তো উনি যে জায়গাটাতে থাকেন মানে কুচিত্রার মধ্যে, ওখানে আমি মানে অনুমতি নিয়ে প্রবেশ করেছিলাম। ভান্তে তখন ছিলেন না, ভান্তে তখন সিটিতে গিয়েছেন, পাতের সিটিতে, ওখানে বসে ভান্তের সাথে আমার দেখা হয়েছে। তো ভান্তে আজান ব্রাহ্মা তিনি একদিন এরকম রাত্রে ধ্যানে বসেছেন, যে ধ্যান করতে করতে ওনার মনে হয়েছে যে উনি অরহৎ হয়েছেন। উনি মনে করতেন যে উনি অরহৎ হয়েছেন। এইরকম মনে করাটা উপচার ধ্যানের একটা, কিন্তু দিব্যজ্যোতি যেমন অন্তরায়, অরহৎ না হয়েও নিজেকে অরহৎ মনে করাটা কিন্তু একটা অন্তরায়। উনি মনে করছে আমি তো এখন অরহৎ হয়েছি। তো অরহৎ হয়েছে, সকালে খুব ভোর উঠে উনি খুব খুশি, দীর্ঘদিন, কারণ ওনার জন্ম হচ্ছে লন্ডনে। সেখান থেকে একজন মানে ইংরেজ মানুষ, তিনি যে থাইল্যান্ডে, আজান ব্রাহ্মা হচ্ছে ওনার গুরু। ওখানে গিয়ে এই গ্রামগঞ্জে গিয়ে সেখানে যে বন মানে ফরেস্ট মোনাস্ট্রিতে যে উনি থেকে যে সমাধি করা, অরহৎ হওয়া অনেক কঠিন না? তিনি বলছে আমি তো এখন অরহৎ। তো তিনি অরহৎ হলেন, এখন ব্রত কর্ম শেষ করে অরহৎ খাওয়ার টেবিলে বসেছেন। তো খাওয়ার টেবিলে বসে দেখা যায় খুব স্যুপ দিয়েছেন, অনেক খাদ্যদ্রব্য দিয়েছেন, সেখানে ব্যাঙও দিয়েছেন। উনি ব্যাঙ পছন্দ করে না, যেহেতু ওয়েস্টার্ন মানুষ, কিন্তু স্যুপটা তিনি খাবেন, নতুন অরহৎ, খেতেও ভালো লাগবে, এই চেতনা করে তিনি বসেছেন। কিন্তু ভিক্ষুদের তো কিছু নিয়ম আছে, খাওয়ার আগে আশীর্বাদ দিতে হয়, তারপর একটু প্রত্যবেক্ষণ করতে হয়, পিণ্ডপাত। উনি এগুলো শেষ করলেন। তো শেষ করে তিনি স্যুপটা নিতে যাবেন, সে মুহূর্তে এক খায় ভিক্ষু, তিনি একটা ব্যাঙ, ভাজা ব্যাঙ, উনি ওই স্যুপের মধ্যে চুপিয়ে খাওয়া শুরু করে দিলেন। এখন স্যুপটা তো আর খাওয়া যাবে না, যেহেতু উনি তো ব্যাঙ খায় না, বাচ্চাদের মানুষ। তখন সে বলছে, মনে মনে ভাবছে, এই নাকস্যাপটা আমার খাওয়াটা শেষ করে দিল। ইচ্ছে হচ্ছে জোরে একটা ঘুষি দিয়ে নাকটা আরো ছাপটা করে দিল, আমাকে কেন দে। সে আজকে স্যুপটা খেতে দিল না। কিন্তু বলছে, আবার ভাবছি, এটা তার লেখনীতে বলছে, আবার ভাবছে সংখ্যায় তো আমি একা, তারা তো বেশি, এখন থাকি যদি খুশি মানে সবাই করে আমাকে মারলে আমি যাবো কোথায়। এভাবে ভাবতে ভাবতে হঠাৎ তিনি ভাবছেন, অরহতের তো লোক থাকে না, অরহতের তো দেশ থাকে না, অরহতের তো মোহ থাকে না, আমি তো অরহৎ নই, আমি অরহৎ। তার প্রবন্ধটার নামই হচ্ছে আমি অরহৎ। তিনি চিন্তা করে দেখেন, তিনি নিজেকে কি ভেবেছেন, অরহৎ ভেবেছেন, কিন্তু পরক্ষণে তিনি প্রজ্ঞা দিয়ে দেখছেন যে না, আমি অরহৎ নই, কারণ অরহতের লোভ দেশ মোহ থাকে না। তো সেজন্য তথাগত বুদ্ধের ধর্ম দর্শনে এখানে দুটি জিনিস আছে। একটি হচ্ছে কি, সমত ভাবনার মাধ্যমে বিভিন্ন ঋদ্ধি লাভ করবেন, কিন্তু প্রকৃত সাধক না হলে এই সমত ভাবনায় পঞ্চবিদ্য অষ্টাসমাপত্তি লাভ করা সম্ভব নয়। আপনি শুধু বুদ্ধ 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 যদি স্মৃতি করেন,
এই স্মৃতির মধ্যেও আপনি ওই ঋদ্ধিগুলো লাভ করবেন, সমত ভাবনার ঋদ্ধিগুলো আপনি লাভ করবেন। এই জন্য পৃথিবীতে অন্যান্য যে ধর্মগুলো আছে সেখানেও তাদের মধ্যে কিছু আধ্যাত্মিকতা আছে বলে আমরা বলি, তাদের মধ্যে বিভিন্ন ঋদ্ধি আছে বলি। যেমন অনেক কল্প কাহিনী আছে, গাড়ি করে যাচ্ছে, তো যাওয়ার পথে সে ফুকে বলতে তেল তো শেষ, ওই পুকুর থেকে পানি নেই, পানি নিয়ে দিয়েছে, এই গাড়ি আজীবন তেল ভরতে হয়নি, এরকম ঋদ্ধির কথা আছে না? এরকম অলৌকিক, এটা হচ্ছে অলৌকিক একটি সত্য। কিন্তু এই সত্য দ্বারা আসক্ষয় জ্ঞান লাভ করা যায় না। বুদ্ধ হওয়ার পূর্বে সিদ্ধার্থ জীবনেও তিনি কিন্তু অষ্টসমাপত্তি লাভ করেছিলেন, কারণ তিনি 31 লোকভূমির মধ্যে নৈবনশঙ্কা আয়তন পর্যন্ত তার চিত্ত উৎপন্ন হয়েছিল, অর্থাৎ মৃত্যুবরণ করলে ওই সময় তিনি সেখানে উৎপন্ন হতেন 4 অলৌক ব্রহ্মলোকে। এবং কিন্তু বুদ্ধ বলছেন আমাকে তো আবার জন্মগ্রহণ করতে হবে, যার কারণে বুদ্ধত্ব লাভের পূর্বে, বুদ্ধত্ব লাভের সময় তিনি গয়ার বুদ্ধিজীবী তলে বসে যখন ধ্যানে নিবিষ্ট হলেন, তখন তিনি যে 3টি জ্ঞান উৎপন্ন হয়েছিল সেটা হচ্ছে যে জাতিস্বর জ্ঞান, সত্যদের চতুৎপত্তি জ্ঞান এবং সর্বশেষ হচ্ছে আসক্ষয় জ্ঞান। তো আসক্ষয় জ্ঞান কি? কাম আসক, ভব আসক, দৃষ্টি আসক, অবিদ্যা আসক, এই 4 প্রকার আসক। এগুলো ব্যাখ্যা দিতে গেলে অনেক বিষয়, সুতরাং বলছি আসক্ষয় জ্ঞান। এই আসক্ষয় জ্ঞানই হচ্ছে বিমুক্তি এবং বুদ্ধ ধর্ম দর্শনে লোকোত্তর জ্ঞান। তো সেজন্য হিন্দু শাস্ত্রে দর্শনকে 2টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে হিন্দু ধর্ম দর্শনে দর্শনটাকে বলা হচ্ছে একভাবে, বুদ্ধ ধর্মে বলা হচ্ছে আরেকভাবে। হিন্দু ধর্মে দর্শন বলতে বোঝায় লৌকিক চিন্তা চেতনাকে বলা হয় দর্শন বা আধ্যাত্মিকতা। কোথায়? হিন্দু ধর্মে, এই যে বিবিধ রীতি, চলতে পারা, উঠতে পারা, বসতে পারা। আর বুদ্ধ ধর্ম দর্শনের দর্শন আধ্যাত্মিকতা বলতে বোঝানো হয় শ্রোতাপত্তি ফল, সকিতাগামী ফল, অনাগামিত্ব ফল, অরহত্ব ফল। তো আমার অনুজ প্রতি আমাদের জ্ঞান দিচ্ছে, সেটি আপনাদেরকে বুঝাতে চেয়েছেন যে আপনি লৌকিক শিক্ষাগুলো ছুতে হবে, এটা বিদ্যমান থাকবে না। কিন্তু লোকোত্তর যেটা বুদ্ধ ধর্ম দর্শন, এটি স্থায়ী, এটা থেকে কোনো চ্যুতি নাই। যেমন আপনি যদি শ্রোতাপত্তি লাভী হন, আপনি স্ট্রোক করেন, আপনি প্যারালাইজ হন, অমুক হন, কিন্তু শ্রোতাপত্তিটা কখনো যাবে না, এটা বিদ্যমান থাকে। কিন্তু আপনি ত্রিপিটক বিশারদ হন, আপনি অনেক শাস্ত্র জ্ঞান জানেন, স্ট্রোক করেন, দেখেন একটা লাইনও আপনি বলতে পারবেন না। বৃদ্ধ হন, আমাদের অনেক বুড়ো বয়স্ক ভান্তে আছে না, আজীবন এই পঞ্চশীল প্রদান করে যায়, এখন পঞ্চশীল প্রদান করতে দিয়ে আগে বিজয় হয়ে যাচ্ছে। কেন? এগুলো লৌকিক জ্ঞান, এগুলোর চ্যুতি আছে, ঠিক ওই ঋদ্ধিগুলো এরকম চ্যুতি আছে। তো কিন্তু যারা এই ঋদ্ধিগুলো লাভ করে, এগুলো কোনো সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষের পক্ষে এটা লাভ করা সম্ভব। ওই তিনি যখন ধ্যান ও সাধনে নিমগ্ন হয়, এটা তার চিত্তক্ষণটা উন্নত হয়, কিছু কিছু কামগুণ তার মধ্যে থাকে না, পঞ্চকাম, তখন তার চিত্তটা উন্নত হয়। তা আমি মনে করি এই সাধক রামদাস বড়ুয়া তিনি ফকির হিসেবে কেন পরিচিত, আসলে আজ থেকে 100 বছর আগেও বলা যায় এই দেশে ফকির শব্দটা আসলে ফকর, এটা হচ্ছে আপনার আরবি শব্দ, ওখান থেকে আসলে ফকির শব্দটা এসেছে। তো বিশেষ করে ভারতীয় উপমহাদেশে আধ্যাত্মিকতার চর্চাটা সবচেয়ে বেশি। যখন ইসলাম শাসন ভারতবর্ষে প্রবেশ করে এবং ইসলাম যখন ভারতীয় সংস্কৃতির সাথে, ধর্মের সাথে সম্পৃক্ত হয়, তখন ইসলামের মধ্যে কিছু বিভাজন হয়। তার মধ্যে একটা হচ্ছে সুফিবাদ। এই সুফিবাদটাই ছিল আধ্যাত্মিক সাধক জীবনে এই সমতা ভাবনা। ওইভাবে যারা উঠতে পারতো, কথা বলতে পারতো, বিবিধ রীতি দেখাতো, তিনি যে ধর্মের মানুষ হবে হোক,
তাকে ফকির ডাকত। ফকির মানে ভিখারি, তবে এটা এই ভিখারি নয়, আধ্যাত্মিক অর্থে। কোন অর্থে ভিখারি? ভিখারি যেমন কোনো কিছু থাকে না, নিঃস্ব, তো মানুষ ফকির ডাকতো তাকে যার কাছে লোক নাই, যার কাছে চাহিদা নাই, যার কাছে কোনো কিছু চাওয়ার নাই, তো বলতো যে উনি ফকির। ওই রাস্তাঘাটে উনি ওখানে পড়ে থাকবো না, কোনো কিনা চাহিদা নাই, এই চাহিদা নাই অর্থেই তারা ছিল কি ফকির। অর্থাৎ তিনি কোনো কিছু লোভ করতো না, যার না প্রয়োজন নাই। এই কারণে তিনি বড়ুয়া হলেও, এই রামদাস বড়ুয়া হলেও তাকে ফকির নামে ডাকতো, যে ওনার কোনো চাহিদা নাই। সুতরাং আমি মনে করি তাকে পূজা অর্ঘ্য নিবেদন করাটা আমাদের দায়িত্ব, কর্তব্য। কেন ভাঙতে? কারণ বুদ্ধ বলেন, যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, প্রত্যুত্থান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। এবং এই পূজা করতে গিয়ে আজকে এখানে মহান ভিক্ষু সংঘকে আহ্বান করেছেন। আপনারা যারা আমাদের তাপস আমেরিকা পর্যন্ত আপনাদের জ্ঞাতসন যারা বাহিরে আছে, দেখবেন তারা সহ একত্রভূত হবার একটা সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছে। জ্ঞাতিস্বজন তো এখন আমরা যার যার কাজে সবাই ব্যস্ত, কিন্তু একটা অনুষ্ঠান যখন হয়, জ্ঞাতিস্বজন বলে ওনাকে স্মরণ করে সম্মিলিত হওয়ার একটা সুযোগ আছে, এবং ওনার আধ্যাত্মিক কথাগুলো আমাদের জীবনে চর্চা করার একটা সুযোগ হয়। এবং এইসব পুণ্যপুরুষগুলো যারা যেখানে আছেন, বিশেষ করে আমি বলবো এখানে দেখা যায় যে এখনো তাদের একটি প্রভাব আছে, দৈব প্রভাব কিন্তু এটা বিদ্যমান রয়েছে। তো আমি বলবো, আমার সাথে অমিতের কথা হয়েছে যে ওনারা চেষ্টা করছেন এটাকে আরো প্রসারিত করতে। আমি মনে করি এটা খুব ভালো। এই ক্ষেত্রে যদি পরিবার কেন্দ্রিক আপনার বিহারে করেন, আরো এটার ব্যাপ্তিটা ঘটানো যায়, আমার মনে হয় এটা আমাদের জন্য সবার। পৃথিবীতে কিছু কিছু মানুষ প্রথমে ব্যক্তি সম্পদ থাকে, পরবর্তীতে তিনি সামগ্রিক সম্পদ হয়। ডক্টর সাঙ্গপ্রিয়বান্ত এখন বোয়ালখালী না, এখন লাল ছাতির নয়, তিনি এখন সমগ্র পৃথিবীর একজন সম্পদ। এটা ওনার অর্জনেই ওনাকে সেটা নিয়ে গিয়েছে। এজন্য আমরা কিছু কিছু মানুষ যখন বিশাল হয়, তখন তাদেরকে বিশাল জায়গায় নিতে না পারলে বিশালভাবে মানুষ তা গ্রহণ করতে পারে না। তো বুদ্ধ ধর্ম দর্শনেই বুদ্ধ সপ্ত অপরিহার্য ধর্মের মধ্যে বলেছেন, যারা পুরাতন চৈত্যগুলোকে সংস্কার করে, পূজা করে, শ্রদ্ধা করে, বন্দনা করে, তারা উন্নতি শ্রীবৃত্তে হয়। আমি মনে করি এই পরিবার সেই কর্মটা যেন তারা সুসম্পন্ন করে, একত্রভূত হয়ে এটাকে আরো জাগরিত করে, এবং তার আধ্যাত্মিক জীবনাদর্শনের যে কথা সেগুলো যেন আরো লিপিবদ্ধ হয়, তাতে আমি মনে করি সমৃদ্ধ হবে। শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যগান করে, সবাই লৌকিক শিক্ষার সাথে সাথে লোকোত্তর শিক্ষায় গমন করে আসব ক্ষয় করে নির্মাণ লাভ করুন, এই আশীর্বাদ জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। মাননীয় সভাপতি পূজ্য ভিক্ষু সংঘ উপস্থিত জ্ঞাতিগণ, আগামী 19 তারিখ করতলা লক্ষ্মী বিহারে বুদ্ধিপ্রিয় থেরোর মহাতেরো বরণ। এখনো চিঠিপত্র আমাদের হাতে না আসলেও পর পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা সমস্ত ভিক্ষু সংঘকে ভাঙ করেছে তারা, সমস্ত ভিক্ষু সংঘকে। আর বাকিরা হয়তো রাউজান থেকে 5-7 জন, 10 জন, রাঙ্গুনিয়া থেকে 5-7 জন, বাঁশখালী থেকে, উকিয়া থেকে, সাতকানিয়া থেকে, চকরিয়া থেকে এইভাবে করে করা হয়েছে। কিন্তু এর মধ্যে পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা এই সমস্ত ভিক্ষু সংঘকে সবাইকে ভাঙ করেছে। আগামী 19 তারিখ দুপুরের জন্য আপনারা 9টার মধ্যে উপস্থিত হবেন, এবং সেদিন সকাল বিকাল সভা, ধর্ম সভা রয়েছে। আপনারাও উপাসক উপাসিকারাও যাবেন। ভিক্ষু সংঘকে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। 19 তারিখ 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, তারপর দিন মহাস্তদিনীকে, আগের দিন সংঘরাজনীকে সভা। আপনারা যাওয়ার জন্য আমি ভিক্ষু সংঘদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আজকের অনুষ্ঠানের
প্রধান জ্ঞাতি, উদ্বোধক, প্রধান ধর্মদেশক, মাননীয় ভিক্ষু সংঘ, সকলকে আমার বিনম্র শ্রদ্ধা অভিবাদন জানাচ্ছি। কতবা মস্তবের আসলে আর বিহারি ফেরা অন্য একটা নাম শুনলেন, শুদ্ধময়, শুনতে শুনতে অত্যন্ত জ্ঞান উৎপন্ন এবং জানি বরাবর করতেন। এটাই বলে এতন জ্ঞান স্মরণ হয় বলে বার্মা জাতি এটা তাদের কোন নম্বর আছে এখন তো বর্তমানে মোবাইলেই টিভি টপার পক্ষে সিস্টেম আছে। যারা জানতে কত আমরা বাইক করতে পারতে গিয়ে না কত তুলবলে আবার কলকাতা গিয়ে তাই না তিন সুনিধি বুদ্ধ কীর্তনতে সুবর্ণাচার বানতে এবং দমর কীর্তন তারা এবার নাম দেয় তোতবা মস্তবিজ। এবার নাম দিয়ে কি তোতবা মস্তবিজ। এই বুদ্ধ সময়কালে যে সমস্ত অলৌকিকতার জাতকাদিতে বিনে পিটকে আছে ইয়ে যথাযথ সত্য। এই সত্য কেন সত্য যদি আরা ইয়ন অনুসরণ অনুকরণ করি এনে যদি আমরা যদি চলিত পারি তাহলে ওই বলে সত্য। মনীন্দ্রজি জামির জয়ী এসছি 1987 ইংরেজি বৈদ্যপাড়ার পোহার মা চক্রমণ করে চক্রমণ হইতে হইতে শরদল বর্মা প্রধান শিক্ষক শরদল বর্মা আমি আসছিলাম বাবনা চক্রমণ হইতে হইতে 27 জন মধ্যে নির্বাণ বুদ্ধমূর্তি দেখে তো বুদ্ধমূর্তি আগে পারে যেতে না যাই না পারে তখন মন্দিরে হয়ে সন্ধ্যের সময় এখন তো অনুভূতি প্রকাশ করতে প্রকাশ্যে বাবনা হরিহরার অনুভূতি প্রকাশ করতে প্রকাশ্যে রাষ্ট্রবান্তে এবং মনীন্দ্রজি দেখি দি তারা একজন করো একজন ডাকিয়ে অনুভূতি প্রকাশ করতে এখন নাইকের ধরে এখন নাইকের প্রতি অনুভূতি প্রকাশ করে দেয়ালে তো দিয়ে এখন মিডিয়ে তো হতে হতে মান তাই এর দেখি আর বুদ্ধমুদ্ধ কোন ফুরলি এই বেদে যাই কেন তখন বান্ধে গেল বলছি প্র্যাকটিক্যাল হতা বাস্তব কথা প্র্যাকটিক্যাল হতা জাতকর হতা না তখন হয়তো তোমাদের দিয়ে আনসার দাম করবি দিয়ে আনসার দিই তোমাদের নিমিত্ত কারণ করিব হয়তো ঘরত যাই বান্ধে ভাঙ করিবে নামরত্ন সূত্র ভাগ করিবে নামরত্ন সূত্র ভাগ করি ধ্যান সমাধান করি তারপর হয়তো তুই বাড়াইবে যখন হয়ে যায় মনীন্দ্রজি যেগুলো ওয়ার্ডের মধ্যে ইংলিশের মধ্যে ধ্যান দিত এটাই চিরকুমার আছে এই একখান জ্ঞান হিন্দে স্মৃতিময় জ্ঞান অলৌকিকতা আর জ্ঞানেশ্বর বানতে আমার সামান্তর হয়তো সময় পাইতে বসছি হয়তো ওটা সময় না খাইস তো মাসে বেশি গরিব আছে বুদ্ধ আমার সামান্তর বেশি মানে বসে গিয়ে ওদিন টাকা দিয়ে দেয় না হয়তো একটা হাসগর বাপ কথা ঠিকে কর আর কোন ঠিকে কর তাহলে পাতি না হয়তো টাকারই মনে কর জ্ঞানেশ্বর বান্ধা বলতে এই যে কি মানান না আর মানেনি হয়তো কেন সব ভুলগর একটা না সব ভুলগর কথা সব ভুলগর হয়ে গেলে বলতে পারে রাজবিহারী দিব না বানাবো আর 15 মিনিট 20 মিনিট পরে মিষ্টি লগি মিষ্টি মিষ্টি তো মিষ্টি বলে বানতে 39 মিষ্টি একেবারে আগে লাগে এই তো সমাজে ডাইরেক্ট করি না 39 মিষ্টি বানতে ডাইরেক্ট খাই আর 10 মিষ্টি খাইলে দাঁড়িয়ে অঙ্গে অঙ্গে এই জাতীয় বান্ধে যাতে মুকুরের লই যায় তারপরে গাঁটা হওয়া ব্যবহার মরিষ্কার মধ্যে গাঁটা হওয়া পরিষ্কার মধ্যে তারপরে লিও করে ভিতরে বলে মাত্র স্যার এবং উনবিজয় হওয়ালে জমরা করে মারি ফেলে চাই বান্ধ হতে ধরে মামারি শিবে আমি বান্ধ বলে হাতে ধরিয়ে না এবার দেখি ধরি হলে হলে মধ্যে মানে দিয়ে
এইভাবে বহু ঘটনা আছে জিউন আর শুননি বটে এবং প্র্যাকটিক্যাল কতগুলি জ্ঞানীগুলির কথা শুননি যারাই আর আর যদি অনুকরণ করি সবচাইতে এই যে লোকজিত হই লোকোত্তরণে শ্রোতাবর্তী অনাগামী অরহত পর্যন্ত অজ্ঞ মানুষ যদি শ্রোতাপন্ন হয় ইভেন্টকে শ্রোতাপন্ন হইলে ই প্র্যাকটিক্যাল কথা তো এই ব্যয় আর যদি শ্রোতাপন্ন হই আর যদি মুসলমানকে হাইতে হই তোমার তো নিবে গরম হলে বড় হারিয়ে নেই মুসলমান করি যদি শ্রোতাপন্ন হয়ে থাকে হাড়ে দিয়ে হাড়ত তবু আগে হইতেন না যদি শ্রোতাপন্ন হয়ে থাকে আর শ্রোতাপন্ন নহলি ওরা যারা আর বড় আর তুলিয়া বসে মাইন ইন্দে খেয়াল পারমাত্মিক আধ্যাত্মিক শক্তিশালী এইভাবে দেখা যায় যারা এইভাবে রামদাস কবির আরও যারা মহাপুরুষ আছেন আর বুদ্ধ আশক ইতারার উদ্দেশ্যে যদি যারা পূজা করে মানে আজ সমাধান করে ইতারা বেগুনের মানে মঙ্গল হইব আমি বেগুনের আশীর্বাদ জানাই আর সময় নাই প্রত্যেকের মঙ্গল কামনা করি এই যে লোকজিত হই এই রামদাস কবিরের উদ্দেশ্যে গরম নয় বিহারের মধ্যে যাই না বরাগরের ঘরে যদি অনুষ্ঠান সুন্দর করি ঘরে আরও বেশি মানে মঙ্গল হইব এই কামনা করি এনে প্রধান জ্ঞাতি আমাদের প্রান্তে বহুত কষ্ট করে এনারা আসছি তাহলে বন্দনা জানাই তার আশীর্বাদ তার কাছে অত্যন্ত মানে কাম্য এবং সকলে জয় হোক সকলের মঙ্গলকে কামনা করি প্রত্যেকের জ্ঞাতিগণ যারা খালাগত তারা সুখী হোক শান্তি লাভ করুক দুঃখ হইতে মুক্ত হোক এই কামনা করি ওনারা জল ঢেলে পানি পিণ্ড দান এখন জল পরিবেশন করবেন উৎসর্গ সম্পন্ন করবেন আমাদের শ্রী মহাতের মহোদয়। প্রত্যেকে জল জলে পিণ্ড দান করুন। মায়াং বান্তে সংসারা কান্তারা দুঃখাতো মসনত্তায়া কাম্মান্তা কাম্মা বিপাকান্তা সদ্দায়িত্বা তিসারাণি পন্তশিরাণি সমাদায়িত্বা বিবিধ কুশলা কাম্মানি সমাদায়িত্বা মম পরলোকগতা ইয়াতিনাং উদ্দিশ্যত্ব ইদান্নো ইয়াতিনাং মতো সুবিতা হন্তু ইয়াতায় ইদান্নো ইয়াতিনাং মতো সুবিতা হন্তু ইয়াতায় ইদান্নো ইয়াতিনাং মতো সুবিতা হন্তু ইয়াতায় উন্নামে উদখাং বাখাং ইয়াতানিন্নাং পবত্ততে এবামেবা ইতুদিন্নাং প্রেতানাং উপগপ্পতি এতাবারি মহাপুরা পরিপুরন্তি সাগরং এবামেবা ইতুদিন্নাং প্রেতানাং উপগপ্পতি এতবত্তাসা আম্মেহি সম্ভাতং পুণ্য সম্পদং সব্বে সত্তা সব্বে দেবা সব্বে ভূতা সব্বে মনুষ্য সব্বে অমনুষ্য সব্বে আরিয়া সব্বে অনারিয়া অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশাকাশ গুম্মাট্টা দেবনাগ মহিদ্দিগ পুণ্যন্তাং অনুমোদিত্বা চিরং রক্ষন্তু বুদ্ধ শাসনং চিরং রক্ষন্তু বুদ্ধ দর্শনং চিরং রক্ষন্তু বংপরং ইমেনা পুণ্য কাম্যেনা মামে বালা সমাগম সতং সমাগম হতু এব নিব্বানা পাত্তিয়া ইদং মে পুণ্যং আস্বাক্কায় বাহতু ইদং মে পুণ্যং নিব্বানাস্য পাত্তায় হতু ইদং মে পুণ্যং আস্বাক্কায় বাহতু ইদং মে পুণ্যং নিব্বানাস্য পাত্তায় হতু ইদং মে পুণ্যং আস্বাক্কায় বাহতু ইদং মে পুণ্যং নিব্বানাস্য পাত্তায় হতু সব্বে সত্তা সুবিধা হন্তু সব্বা দুঃখ সমুত্ততু ভবতু তিষ্ঠা